গেল জুলাইয়ের শেষ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। টানা ৫ দিন রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধ থামাতে রাজি হয় তারা। তবে এর ৫ মাস না পেরোতেই অস্ত্রবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে আরও ভয়াবহ আকারে যুদ্ধে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এরই মধ্যে ঘটেছে দুপক্ষে হতাহতের ঘটনা। থাইল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সীমান্তে বিমান হামলা চালানোর। জীবন বাঁচাতে দলে দলে সীমান্ত ছাড়ছেন দুদেশের বাসিন্দারা। যদিও থাইল্যান্ড কম্বোডিয়ার এ যুদ্ধ নতুন কিছু নয়। ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর শত বছর ধরেই দুদেশের বিবাদ চলমান। গেল জুলাইয়ে দুদেশের যুদ্ধে প্রাণ হারান অর্ধশত সামরিক ও বেসামরিক নাগরিক। বাস্তুচ্যুত হন ৩ লাখের বেশি মানুষ। যুদ্ধময় এই পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বিশ্লেষণ করলে কম্বোডিয়ার চেয়ে সব দিক থেকে এগিয়ে থাইল্যান্ড। কম্বোডিয়ার চেয়ে থাইল্যান্ডের সামরিক সক্ষমতাও ৪ গুণ বেশি। কম্বোডিয়ার যেখানে ৭৫,০০০ সেনা রয়েছে, সেখানে থাইল্যান্ডে রয়েছে প্রায় ২.৫ লাখ। কম্বোডিয়ার ২০০ ট্যাঙ্কারের বিপরীতে থাইল্যান্ডে রয়েছে ৪০০টি। কম্বোডিয়ার ৪৮০টি আর্টিলারির বিপরীতে থাইল্যান্ডে রয়েছে ২৫০০-এর বেশি আর্টিলারি। স্থলের পাশাপাশি আকাশেও দাপট রয়েছে থাইল্যান্ডের। বিমান বাহিনীর ৪৬,০০০ সেনা ও ১১২ যুদ্ধ বিমান ও ডজনের বেশি হেলিকপ্টার রয়েছে, যেখানে কম্বোডিয়ার ডেরায় রয়েছে ১৬টি হেলিকপ্টার, নেই কোনো যুদ্ধ বিমান। যুদ্ধক্ষেত্রে জলপথেও থাইল্যান্ডের চেয়ে বেশ পিছিয়ে কম্বোডিয়া। থাইল্যান্ডে রয়েছে অন্তত ৭০,০০০ নৌসেনা ও কর্মকর্তা, যেখানে কম্বোডিয়ার কাছে আছে ৩,০০০-এরও কম। আর সামরিক বাজেটের ক্ষেত্রেও কম্বোডিয়ার চেয়ে ঢের এগিয়ে থাইল্যান্ড। সামরিক খাতে কম্বোডিয়ার যেখানে $১.৩ বিলিয়ন বাজেট, তখন থাইল্যান্ডের $৫.৭৩ বিলিয়ন। দুদেশের সংঘাতময় এই পরিস্থিতিতে ব্রিটিশ নাগরিকদের সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে থাকার নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য সরকার। জোহানা ভুইয়া, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।